জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন। তা নিয়ে বিএনপির দ্বিমত থাকলেও ইতিবাচক বলছে জামায়াত ও এনসিপি। একমত হতে পারছেন না আইনজীবীরাও। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ কার্যকর না হলে সংস্কার করা আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তবে আরেক আইনজীবী কায়সার কামালের দাবি, জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে অন্তর্বর্তী সরকার। হাসিনা বাংলাদেশের মানুষের সাথে ভোট এবং ইলেকশন নিয়ে প্রতারণা করত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, তারা জুলাই সনদ নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে। কি প্রতারণা করলো? আমরা পার্টিসিপেট করেছি সেখানে। উই পার্টিসিপেটেড ফর এ লং স্ট্যান্ডিং পিরিয়ড অফ আওয়ার্স অ্যান্ড ডেজ, মান্থস আফটার মান্থস, টুগেদার উই ডিসকাসড। এখন বলা হচ্ছে প্রতারণা করেছে। নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। জুলাই সনদ নিয়ে অযথা পরিবেশ উত্তপ্তের চেষ্টা দেখছেন শিশির মনির। তবে নির্বাচন প্রলম্বিত করার জন্যই সনদে যোজন বিয়োজন করা হচ্ছে বলে অভিযোগ কায়সার কামালের। নির্বাচন না হওয়া পর্যন্ত জুলাই সনদ, কনস্টিটিউশনাল রিফর্ম, রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার কিছুই সম্ভব না। যারা বলে যে সংবিধানের অনুচ্ছেদে অটোমেটিকলি 270 দিনের মধ্যে চলে আসবে, আমি হামলি রিকোয়েস্ট করব, নিজেরা সংবিধানের পাতা না উল্টাতে জানলেও সাংবিধানিক বিশেষজ্ঞ নিয়োগ দেন, নিয়োগ দিয়ে দেখেন। একটা সংস্কার প্রস্তাবের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, জনগণ তো একমত হতে পারে, মানুষ তো একমত হতে পারে। তাহলে সেই জায়গায় কেন এটাকে অ্যালাউ করা হবে না? এই জন্য আমরা মনে করি সরকারের বাইরে সরকারই এই আদেশ জারি করতে হবে। সরকারেরই এখতিয়ার আছে, সরকারই গণ অভ্যুত্থানের সরকার, তারা এই আদেশ জারি করলেই এটা অ্যাপ্রোপ্রিয়েট আদেশ হবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে যে অনৈক্য, তা ঘোচাতে না পারলে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।